ফিলিপিন্সের ডাকলাক প্রদেশের ২০০ বছরের পুরনো গ্রাম, যার অধিকাংশ বাসিন্দাই মাছ চাষী। টাইফুন কালমায়াগির তাণ্ডবে ভেসে গেছে এখানকার চিংড়ি চাষীদের মাছ ধরার নৌকা। পাশাপাশি নষ্ট হয়েছে প্রায় ৫,৫০০ চিংড়ি, যার আর্থিক মূল্য প্রায় $১৫,০০০। টাইফুন কালমায়াগির প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহরগুলির একটি লিনোনে। ঘূর্ণিঝড়ের পর বন্যায় নিখোঁজ হওয়া শতাধিক মানুষের অনেকেই বাস করেন এই শহরটিতে। তাই হারানো স্বজনের খোঁজে এখনও উদ্ধারকর্মীদের কাছে ছুটে যাচ্ছে অনেক পরিবারের সদস্যরা। Nagitas kagulanan, di magina nato kuanan yun. Gumikas pangitabo ba pamilya ba nga nawadaan pagginikanan। তবে এই হতভাগ্য পরিবারের জন্য বড় দুঃসংবাদ নিয়ে আসছে আরেক টাইফুন ফাংওং। কালমায়াগির তাণ্ডবে ২ শতাধিক মানুষের প্রাণহানি আর বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির রেশ ফুরোবার আগেই টাইফুন ফাংওং মোকাবিলার প্রস্তুতি নিতে হচ্ছে ফিলিপিন্সকে। বন্ধ রাখা হয়েছে আগের উদ্ধার অভিযান। রোববারই সুপার টাইফুনে পরিণত হয় ফাংওং, স্থানীয়রা যাকে বলছেন ইয়োয়াং। ফিলিপিন্সের আবহাওয়া অফিস জানায়, রোববার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঘণ্টায় ন্যূনতম ১৮৫ এবং সর্বোচ্চ ২৩০ কিলোমিটার বেগে লুজন অঞ্চলের আওরোরা প্রদেশের স্থলভাগে আঘাত হানতে পারে সুপার টাইফুন ফাংওং। টাইফুনটি সোমবারের পর ফিলি সীমান্ত অতিক্রম করে অগ্রসর হতে পারে চীনের দিকে, তবে দিক পাল্টালে আঘাত লাগতে পারে তাইওয়ানেও। পূর্ব প্রস্তুতি হিসেবে উত্তর ও পূর্বাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। কোথাও কোথাও অনলাইন ক্লাস চললেও বন্ধ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে ফিলিপিন্স এয়ারলাইন্স। আবহাওয়া অফিস আরও বলছে, উত্তরে আঘাত হানার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ টাইফুনে পরিণত হবে ফাংওং। এদিকে ৩০তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30-র মূল পর্ব শুরুর দুদিন আগে আয়োজক দেশ ব্রাজিলে আঘাত এনেছে শক্তিশালী টর্নেডো। বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ৭৫০-র বেশি মানুষ। O vento veio, me levou, me bateu contra a churrasqueira, né? Aí eu tentei levantar, caí de volta e me escondi debaixo de um banco, aonde que caiu a... প্রায় মাটির সঙ্গে মিশে গেছে পারানা রাজ্যের রিও বনিতো শহরের ৯০% অবকাঠামো। গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বেশ কিছু এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। হাজারখানেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে রিও বনিতো থেকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।